কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বাংলা সাবজেক্টে পাস কোর্সে রয়েছে, অর্থাৎ ব্যবহারিক বাংলা 2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, বেঙ্গলি SEC B2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই পেপারটির ওপর থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল, তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে SMS-এর মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ PDF নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও তোমাদের কোশ্চেন 3টির অ্যান্সার দেখে নাও। দেখো তোমাদের 5 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশন যে কোশ্চেনগুলি আমি দিয়েছিলাম তার অ্যান্সারগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল, দেখো, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 5 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি, দেখো উত্তরে লিখবে ব্যক্তিগত বা ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্য। ব্যক্তিগত বা ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি হলো: 1. যুক্তি ও মননশীলতার পরিবর্তে লেখকের হৃদয় আবেগের প্রাধান্য থাকবে। 2. লেখকের লেখা প্রবন্ধের বিষয়বস্তু ভাবরসে জারিত হয়ে পাঠকের হৃদয়কে স্পর্শ করবে। 3 নম্বর বৈশিষ্ট্য, সরস মর্মস্পর্শী আত্মকেন্দ্রিক ভঙ্গিতে পাঠকদের কাছে টেনে আনেন প্রাবন্ধিক। 4 নম্বর বৈশিষ্ট্য, বস্তুনিষ্ঠ প্রবন্ধকারের মতো ব্যক্তিনিষ্ঠ বা মন্ময় প্রাবন্ধিক সোচ্চার উদ্দেশ্যতাড়িত নন, বরং আত্মমগ্ন ও কিছুটা রহস্যময়। 5 নম্বর, ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ মূলত ব্যক্তিগত নৈব্যক্তিক নয়। 6 নম্বর, ভাষার ব্যবহারে প্রবন্ধকার অনেক বেশি স্বাধীনতা পান এবং পাঠকের সঙ্গে আন্তরিক বিনিময় গড়ে তোলেন। এরপর দেখো নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, প্রবন্ধ কয় প্রকার ও কি কি তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো উত্তরটি লিখবে, প্রবন্ধ হলো এক বিশেষ ধরনের গদ্য রচনা। প্রবন্ধ শব্দটির প্রকৃত প্রত্যয়গত অর্থ হলো প্রকৃষ্ট বন্ধন, আর প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনাকেই প্রবন্ধ বলে। বাংলা প্রবন্ধ সাহিত্যে সাধারণত জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, দর্শন, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সমাজ, সাহিত্য, শিল্প ইত্যাদি চিন্তামূলক ও তথ্যমূলক বিষয় গদ্যবাহিত হয়ে প্রকাশ পায়। সেই সমস্ত লেখার পিছনে থাকে মুক্তি। কোনো চিন্তাগ্রাহ্য বিষয়কে লেখক যখন যুক্তির সাহায্যে প্রতিষ্ঠা করতে চান তখন তা প্রবন্ধ হয়ে ওঠে। প্রবন্ধকে 2 ভাগে ভাগ করা হয়। নিম্নে প্রবন্ধের শ্রেণীবিভাগগুলো সম্পর্কে আলোচনা করা হলো। দেখো নেক্সট পয়েন্ট, প্রবন্ধের শ্রেণীবিভাগ। প্রবন্ধকে মূলত 2টি ভাগে ভাগ করা হয়: তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ এবং ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধ। দেখো প্রথম প্রবন্ধ রয়েছে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ। বস্তুনিশ্চয় প্রবন্ধের লেখক নিরাসক্তভাবে বিষয়ের উপর কর্তৃত্ব স্থাপন করে যুক্তি শৃঙ্খলার মাধ্যমে গভীরভাবে বিষয় বিশ্লেষণ করেন। চিন্তাশীল অনুসন্ধানী পাঠক এ জাতীয় প্রবন্ধের অনুরাগী। বঙ্কিমচন্দ্রের বাংলা ভাষা বস্তুনিষ্ঠ প্রবন্ধের অন্তর্ভুক্ত। এছাড়া বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ পুস্তক, যতীন্দ্রনাথের প্রবন্ধ মাধুরী, কাজী মোতাহের হোসেনের সংস্কৃতি কথা, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের নানা প্রবন্ধ, এসব প্রবন্ধ তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ। এরপর দেখো নেক্সট প্রবন্ধ রয়েছে 2 এর দাগে, ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধ। দেখো ভাবনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধকে ব্যক্তি প্রবন্ধ হিসাবে আখ্যায়িত করা হয়। এ ধরনের প্রবন্ধে বিষয় অপেক্ষা লেখক পাঠককেই বেশি গুরুত্ব দেন। নিজের অনুভূতিকে পাঠকের অনুভূতি ও সংবেদনশীলতার সঙ্গে সংযুক্ত করতে চান। বলা যায় এই জাতীয় প্রবন্ধে লেখকের ব্যক্তিসত্তার আত্মপ্রকাশ ঘটে। বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর ও লোকরহস্য, রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ এই প্রবন্ধের পর্যায়ভুক্ত। এরপর দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের কিন্তু এই যে কোশ্চেনগুলি আলোচনা করছি এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য। তাই বলবো কোশ্চেনগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও পরীক্ষার জন্য।
অবশ্যই তোমরা কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে। এরপর দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে লিখবে, ছোট গল্প হলো একটি সংক্ষিপ্ত গদ্য রচনা যা জীবনের মাত্র একটি তাৎপর্যপূর্ণ ঘটনাকে অবলম্বন করে লেখকের ধারণাগত বক্তব্যকে একমুখী রূপ ধারণ করে। নিম্নে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করা হলো। দেখো ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি দেখে নাও। 1 নম্বর বৈশিষ্ট্য, ছোট গল্পের প্রাণ হবে খুবই ছোট, অর্থাৎ বিষয় হবে খুবই ছোট। 2, রবীন্দ্রনাথের মত অনুযায়ী ছোট গল্পের সমাপ্তি হবে এমনভাবে যেখানে মন তৃপ্তি পাবে না, শেষ করতে ইচ্ছা থাকবে না পাঠকের, পরবর্তী ঘটনা জানার আগ্রহে মন ভরে থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য, জীবনের কোনো এক মুহূর্ত থেকে ছোট গল্পের পথ চলা শুরু হয়, অর্থাৎ সাহিত্যিকদের মত অনুযায়ী চকিত চমকে ছোট গল্পের যাত্রা। 4 নম্বর বৈশিষ্ট্য, ছোট গল্প হবে সুসংহত, সামগ্রিকতা নাট্যধর্মী। 5 নম্বর বৈশিষ্ট্য, ছোট গল্পের বিষয়ে বাহ্যিক কোনো বর্ণনা বা অপ্রয়োজনীয় বর্ণনা থাকবে না। নেক্সট বৈশিষ্ট্য 6 নম্বর, কারো মতে ছোট গল্প যুগ যন্ত্রণার ফসল, আবার সেই সঙ্গে ছোট গল্প হলো লনলি ভয়েস বা একাকিত্বের নীরব ক্রন্দন। 7 নম্বর বৈশিষ্ট্য, ছোট গল্পের শেষে একটা অভিঘাত বা স্থায়ী প্রভাব অপ্রত্যাশিত চমক দিয়ে পাঠককে স্তম্ভিত করে, পাঠকের অন্তরে একটা অভিঘাত বা স্থায়ী প্রভাব সৃষ্টি করে। এরপর দেখো নেক্সট বৈশিষ্ট্য 8 নম্বর, ছোট গল্প আঁটোসাঁটো রচনা, উপন্যাসের মতো নানা ঘটনা বা কাহিনীর বিস্তৃত ছোট গল্পে থাকে না। ঘটনা উপস্থাপনায় নাটকীয় কৌশল বা চমক থাকে এবং ছোট গল্পের সমাপ্তি হয় চমকপূর্ণভাবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন 3টির অ্যান্সার। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও।